হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরানো কালো কড়াই আপনারা বাড়িতে থাকা সামান্য একটি জিনিস দিয়ে কিভাবে কোনো রকম ঘষাঘষি ছাড়া আর কোনো রকম শরীরে জোর খাটানো ছাড়া আপনারা কিভাবে একেবারে নতুনের মতন চকচকে ঝকঝকে করবেন। তো দেখুন, এরকম ধরনের পুরানো কড়া আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আমরা দেখবেন অনেকে হয়তো চেষ্টা করে পরিষ্কার করার জন্য, কিন্তু পারে না। আর হয়তো অনেকে করে নেয় কোনো রকম ঘষাঘষি করে। তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম ঘষাঘষি ছাড়া আপনারা এরকম কালো কড়াই কীভাবে একেবারে নতুনের মতো চকচকে করে নেবেন। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন শুরু করা যাক। তা দেখুন আমার কড়াটা কতটা কালো, আর এই কড়া আজকে আমি আপনাদের সামনে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করে নেব। কোনো রকম ঘষাঘষি ছাড়া বা কোনো রকম কোনো জিনিস আমি এখানে কিনে আনবো না। বাড়িতে থাকা সামান্য একটু জিনিস দিয়ে এই পুরানো কালো কড়াটা একেবারে নতুনের মতন করে নেব। তা দেখুন কড়াটা কতটা কালো আপনারা দেখুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তা এই কড়াটা আমি প্রথমে নিয়ে যাব গ্যাসে। আমি কিছুই দেব না, সামান্য একটু গ্যাসে আমি এটা বসিয়ে দেব, দিয়ে তারপর আমি এটা পরিষ্কার করে নেব। তা 5 মিনিটের মতন গ্যাসটা জ্বালাতে হবে। তা দেখুন, আর ভেতরের পজিশানটা অতটা কালো নেই, আমি আজকে পিছনের পজিশানটা পরিষ্কার করব। পুরোটা পরিষ্কার করে নেব। তা আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব, নিয়ে আমি কড়াটা বসিয়ে দেবো। তা দেখুন আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর আমি পিছন সাইডটা পুরোটা ভালোভাবে পরিষ্কার করব। তো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর পুরো কড়াটা গরম হবে, কড়া দিয়ে ধোঁয়া উঠবে সেরকম হিসেবে একটু গরম করে নিতে হবে। তো দেখুন, তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর এরপর আমি ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে পরিষ্কার করতে হয়। তারপরে দেখুন আমার কড়াটা গরম হয়ে গেছে, ভালোভাবে একটু গরম করে নিতে হবে। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি কড়াটা নামিয়ে নেব। তা কড়াটা গরম অবস্থায় আপনারা যদি পরিষ্কার করেন তাহলে খুব ভালো পরিষ্কার হবে। তো এখানে দেখুন আমি এখানে একটা পেপার বিছিয়ে নিয়েছি, কেননা রান্নাঘরটা নোংরা হবে সেই জন্য। তা এখানে আপনারা চাইলে একটা পেপার এভাবে বিছিয়ে নিতে পারেন। তারপরে দেখুন কড়াটা কিন্তু আমার গরম আছে। গরম অবস্থায় আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা ছুরি। তো এরকম একটা ছুরি নিয়ে আপনারা এইভাবে একটু ঘষা দেবেন, দেখবেন যে পিছনের যে স্পট কালো যে স্পটগুলো খুব সহজে এটা উঠে যাবে। আর আমি এখানে কিন্তু কিছুই দিইনি, আপনারা দেখেছেন এখানে আমি কোনো রকম কিছুই এখানে ইউজ করিনি। স্রেফ একটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি। তো এইভাবে কড়াটা একটু গরম করে নিলে, আর এইভাবে একটা চাকু বা ঝাই দিয়ে আপনারা এইভাবে একটু খোঁচা দেবেন, দেখবেন পিছনের যে স্পট ময়লাগুলো খুব সহজে একদম এরা উঠে যাবে। তা দেখুন, তো এভাবে আমি আপনাদের সামনে করছি দেখুন। তাই প্রথমে পুরো স্পটটা ভালোভাবে তুলে নেব, নিয়ে তারপর আমি এটা পরিষ্কার করে নেব। তা কীভাবে, এভাবে আপনারাও যদি করতে চান তো এভাবে প্রথমে স্পটটা এই ময়লার যে কালো স্পটটা এভাবে একটু তুলে দেবেন। এভাবে গরম করে নিলে কড়াটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, আর স্পটটাও খুব সুন্দরভাবে উঠে যাবে। আপনাদের বাড়িতে যতই পুরনো করা হোক না কেন, এইভাবে আপনারা একবার পরিষ্কার করে দেখবেন, খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে স্পটটা উঠে যাচ্ছে। তো এভাবে আমি এই সাইডটা আমার প্রায় হয়ে গেছে। এরপর আমি এই সাইডটা ভালোভাবে একটু এই ছুরি দিয়ে একটু এভাবে একই পদ্ধতিতে ভালোভাবে চারিদিকে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপর আমি কী করি। তো দেখুন আমার এই হাতলের দিকে দেখুন একটু খোঁচা দিচ্ছি, কিন্তু এভাবে উঠে যাচ্ছে। তো এভাবে খুব সুন্দরভাবে কড়াটা আমি পুরোটা ভালোভাবে একটু এই যে স্পটটা ভালোভাবে তুলে দেবো, নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে দেখুন আমার উপরের স্পটটা পুরোটা তোলা হয়ে গেছে। তো এভাবে উপরের যে ময়লা কালো স্পটটা এভাবে তুলে নিতে হবে। আর দেখুন এখানে কতটা ময়লা হয়েছে। এভাবে তুলে নেওয়ার পর এরপর আমি কী করব, এটা আমি একটু ধুয়ে নেব, কতটা পরিষ্কার হয়েছে এটা আমি দেখব, সেজন্য এটা ভালোভাবে একটু সাবান জালি দিয়ে একটু ঘষে ধুয়ে নেব। ধুয়ে তারপরে কী করব দেখুন, তারপরে দেখুন আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য 2টি উপকরণ, সেটা হলো বেকিং সোডা। আমাদের প্রত্যেকের বাড়িতে খাওয়ার সোডা থাকে, এখানে আমি খাওয়ার সোডা এতে ভালোভাবে একটু, যেহেতু পেছনের সাইড, তো একটু ভালোভাবে একটু এভাবে হাত দিয়ে লাগিয়ে দিতে হবে, না হলে পড়ে যাবে। তা দেখুন আমার এখানে অনেকটাই পড়ে যাচ্ছে। এখানে এইভাবে একটু বেকিং সোডাটা ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে তারপর নিয়ে নেবো একটা পাতিলেবু। তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এই পাতিলেবু আর বেকিং সোডা দিয়ে এই পিছনের সাইডে যতটা আর যতটাই ময়লা আছে না কেন এটা খুব সহজে উঠে যাবে। আর দেখুন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে রিঅ্যাকশানটা দেখুন, এটা ফেনা হয়ে উঠছে।
যেহেতু এতে বেকিং সোডা দেওয়া আছে। আর এটা এইভাবে ভালোভাবে একটু এই লেবুটা দিয়ে এইভাবে একটু মিশ্রণটা ভালোভাবে একটু মিশিয়ে চারিদিকে, আর যেখানে যেখানে একটু কালো স্পট পড়ে আছে সেসব জায়গায় ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে। তো এটা লাগানোর আগে অবশ্যই এর যে মোটা আগের যে মানে মোটা স্পটটা এভাবে মানে গরম করে একটু তুলে নিতে হবে, তারপরে এইভাবে একটু এই লেবুর মিশ্রণটি লাগিয়ে দিতে হবে। তো এটা আমার লাগানো হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর আমি দেখাচ্ছি। তা দেখুন আমার আধ ঘন্টা হয়ে গেছে। আর এভাবে আধ ঘন্টা রাখার পর এই ময়লাটা একদম নরম হয়ে যাবে। তা দেখুন আমি এখানে একটা কাগজ নিয়েছি, সাদা পেপার নিয়েছি। তা দেখুন এটা দিয়ে ঘষলে দেখুন এই ময়লাটা কতটা নরম হয়ে গেছে, দেখুন আমার কাগজে উঠে আসছে। তো এভাবে এটা একদম নরম হয়ে যাবে। দেখুন এই মিশ্রণটি দেওয়ার পরে এটা এই কালিটা খুব সহজে উঠে যাবে। এরপর আমি এটা ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ওঠে। তা দেখুন এটা আমার ধোয়া হয়ে গেছে, আর দেখুন কতটা কালি উঠে গেছে। এরপর আমি একটা নিয়ে নেব তারের মাজুনি। তা তারের মাজুনিটা নিয়ে আমি প্রথমে ভেতরের পজিশনটা ভালোভাবে একটু ঘষে নেব। আর যেহেতু ভেতরের পজিশনটা আমার পরিষ্কার করাই আছে, সেজন্য এটা বেশি ঘষতে হবে না। আর এই ভেতরের পজিশন পরিষ্কার করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এরপর আমি পিছনের পজিশনটা একটু ভালোভাবে একটু এই মাজুনিটা দিয়ে ঘষে নেব। তো এভাবে একটু ঘষা দিলে দেখবেন সামান্য মানে আর যতটুকুনি কালি আছে এই মানে আপনারা যদি এইভাবে একটু এই তারের মাজুনি দিয়ে ঘষেন তাহলে দেখবেন খুব সহজে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, নতুনের মতো চকচকে ঝকঝক হয়ে যাবে। তো এইভাবে আপনারা কি করবেন, এভাবে একটু রাউন্ড করে করে এভাবে একটু ঘষা দেবেন, তাহলে দেখবেন ভেতরের যে হালকা যে কালিগুলো সেগুলো খুব সহজে উঠে যাবে। তো দেখুন, তা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের যেগুলো রান্নার জিনিস সেগুলো যেন একদম পরিষ্কার চকচকে ঝকঝকে থাকে। তা আমরা অনেকে হয়তো পরিষ্কার করতে চাই কিন্তু পরিষ্কার করতে পারি না। তা আপনারা চাইলে এভাবে খুব সহজে বাড়িতে থাকা এই সামান্য জিনিস দিয়ে, আমি এখানে কোনো জিনিসই এখানে কিনিনি, বাড়িতে থাকা সামান্য একটু লেবু আর সামান্য একটু গরম করে আমি কড়াটা পুরোটা পরিষ্কার করেছি। তা আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতে যদি কোনো পুরানো কড়া থাকে তো এভাবে খুব সহজে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। এরপর আমি এটা ভালোভাবে ঘষে ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়। তা দেখুন আমার কড়াটা মানে পরিষ্কার করা হয়ে গেছে আর ধোয়া হয়ে গেছে। আর দেখুন পিছনের পজিশনটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে, আর এটা কতটা কালো ছিল সেটা আপনারা দেখেছেন। আর একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে। পিছনের পজিশনটা দেখুন আর সামনের পজিশনটাও দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে। আর এটা কতটা কালো ছিল সেটাও দেখেছেন। তা আপনারা চাইলে এই একই পদ্ধতিতে আপনাদের বাড়িতে থাকা পুরানো কালো কড়াই একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই।